প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে এবিটিএ 2024-25 সালের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের আজকে ত্রিকোণমিতির চ্যাপ্টার পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, প্রত্যেকটা প্রশ্নের মান 3। আজকে এটা নিয়ে আলোচনা করব। তবে প্রসঙ্গত বলে রাখি তোমাদের, আমি তোমাদের কিন্তু এরকম নয় যে পেজ নাম্বার একদম বই যেভাবে রয়েছে সেভাবে দিয়ে দিয়ে করাবো, ওরকম নয়। আমি চাই সময় কম, তো তাই তোমরা একই টাইপের অঙ্ক যেন এক জায়গায় গুছিয়ে পাও। ওই কারণে বইয়ের সেট নাম্বার যেখানে যেখানে রয়েছে একই টাইপের অঙ্ক আমি সবটা টাইপই করাবো, সমস্ত সেটই করাবো, কিন্তু সাজিয়ে করাবো, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় এবং দীর্ঘদিন মনে থাকে। তো চলো শুরু করি তাহলে আমাদের প্রথম অঙ্ক। তো প্রত্যেকে দেখো পেজ নাম্বার 407। অঙ্ক কি দিয়েছে? সাইন 17 ডিগ্রি সমান x/y হলে প্রমাণ করো এটা সমান এটা হবে। দেখো আমরা যে কোণগুলো দেখতে পাচ্ছি না, এই কোণগুলো দেখে এটা তো শিওর হয়ে গেলাম এগুলো চেনা জানা কোণ নেই, যে ওই কোণের জায়গাটা ওই কোণের রেসপেক্টে আমি এই অপারেটরগুলোর মান পাবো, এরকম তো নেই যে 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 35 ডিগ্রি, এরকম তো নেই। তাহলে আমরা এক কাজ করি, দেখি তো এখানে যত রকমের কোণ রয়েছে না, সেই কোণগুলো কি কি বলো তো? এক হচ্ছে 17 ডিগ্রি, 17 ডিগ্রি, 17 ডিগ্রি, আর একটা কি 73 ডিগ্রি। তো আমরা দেখছি এই দুটো কোণ যোগ করলে না আমরা পাচ্ছি 90 ডিগ্রি। আর যখনই এটা পেয়ে গেলাম, বুঝে গেলাম এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, এটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের অঙ্ক। কেমন? তো আমাদের প্রথমে চিনতে হবে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক। এবার এগুলো অঙ্ক বিভিন্ন নিয়মে সলভ করা যায়। তো আমরা এক কাজ করি, যখনই অঙ্কের দিকে ফোকাস দিচ্ছি না, তো দেখতে পাচ্ছি এখানে 17 ডিগ্রি কোণ দুই জায়গায় আছে আর 73 ডিগ্রি কোণ এক জায়গায় আছে। তো মাথায় রাখবে, যে কোণটা সবচাইতে কম পরিমাণ থাকবে আমরা কিন্তু সেখানে মানটা পুট করে বা সেই জায়গাটা পরিবর্তন করব। তাই আমি দেখতে পাচ্ছি যে 73 ডিগ্রি মাত্র এক জায়গায় আছে, তাই আমি ওই কোণটাকে ফোকাস রেখে করব। এবার চলে আসছি আমি অঙ্কে। দেখো কি বলেছে, আমাদের দিয়ে দিয়েছে সাইন 17 ডিগ্রি সমান কত? x/y। আমরা ত্রিভুজের হেল্প নেব। আমরা ত্রিভুজ এঁকে সঙ্গে সঙ্গে বলতে পারবো এখানে যে 17 ডিগ্রির সাপেক্ষে যদি লম্ব x একক হয় তাহলে অতিভুজ হবে কত? y একক। আমি অনায়াসে কিন্তু বলতে পারবো স্যার তাহলে ভূমি কত হবে? পিথাগোরাসের উপপাদ্য √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো এটাকে আমাকে লিখতে হবে। কেমন করে লিখবো? লিখবো 17 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব x একক হলে অতিভুজ y একক হবে। আর এক্ষেত্রে কি বলতে পারি? সুতরাং ভূমি ইকুয়াল √ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার এত একক। তো দেখো আমি লম্ব, ভূমি, অতিভুজ সব পেয়ে গেলাম। এবার আমাদের চেয়েছে কি? চেয়েছে এখন সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি এর মান চেয়েছে। তো আমি এক কাজ করি, সেক 17 ডিগ্রি থাক, নো প্রবলেম, কিন্তু আমি বললাম না এখানে 17 ডিগ্রি দুই জায়গায় আছে, 73 ডিগ্রি এক জায়গায় আছে, যে কোনটা কম পরিমাণে থাকবে না সেই জায়গাটা পরিবর্তন করবে। কেমন করে পরিবর্তন করব? দেখো এখানে লিখছি সাইন 73 ডিগ্রি, তো 73 ডিগ্রি সমান কত? লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে আমি পাচ্ছি কত? সেক 17 ডিগ্রি মাইনাস, এবার এখানে ইউজ করব কো টেকনিক। মানে দেখো ওর সামনে কো নেই, এটা পাসওয়ার্ড, 90 ডিগ্রি মাইনাস কিছু, এটা পাসওয়ার্ড। আর কো টেকনিক মানে কি জানো? যার সামনে কো থাকবে না তাকে কো ভিক্ষা দেব, আর যার সামনে কো থাকবে কেড়ে নেব। তো ওর সামনে কো নাই, কো ভিক্ষা দাও। তো কোসাইনের শর্ট ফর্ম কি? কস হয়। তো লিখবো কি? কস কত ডিগ্রি? 17 ডিগ্রি। এবারে সবাই জানো সেক 17 ডিগ্রি, সেক মানে কি? অতিভুজ আর ভূমির অনুপাত। অতিভুজ কত? y, আর ভূমি কত? √ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস কস 17 ডিগ্রি। 17 ডিগ্রির সাপেক্ষে কস মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে √ y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। অতিভুজ কত? অতিভুজ y।
এবার যদি লসাগু করো না, তাহলে কী পাচ্ছ? ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো পুরো হর ম্যাচ করে গেছে, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এই হরটা ম্যাচ করে গেছে। তাহলে কি পড়ে থাকবে? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কি হচ্ছে? রুট রুট তো কেটে যাবে, তাহলে পেয়ে যাবো কি? ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। যদি বুঝতে না পেরে থাকো ঠিক আছে, আমি আরেকবার এটাকে ক্যালকুলেশনটা ভেঙে বোঝাচ্ছি কেমন করে হবে, দেখে নাও সবাই। আগে আমরা লসাগু করছি, লসাগু কত হচ্ছে? ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা লসাগু। এই হরটা ওর সঙ্গে ম্যাচ করলো, তাই ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ ওয়াই স্কোয়ার মাইনাস, এই ওয়াইটা ওর সঙ্গে ম্যাচ করলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ, মানে রুট ওভার কত? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। কারণ দেখো ওর সঙ্গে ওটা গুণ করলে একই তো জিনিস, তাই হোল স্কোয়ার হলো। তাহলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ারটা রুটকে কেটে দেবে, তো এটা পড়ে থাকবে, বাট সামনে যে মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার বাই কত পাচ্ছি? ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো যে প্রমাণটা চেয়েছিল আমরা অতি সহজে পেয়ে গেলাম। লিখে নাও চটপট। প্রসঙ্গত বলে রাখি 380 পেজেও কিন্তু এই অঙ্কটি রয়েছে। কেমন? তার মানে এই অঙ্কটা আমরা দুই জায়গায় পেলাম। এবার দেখো নেক্সট অঙ্ক, আর পেজ নাম্বার লিখবে 607। কেমন? পেজ নাম্বার লিখবে 607। কি বলেছে? সাইন 47 ডিগ্রি ইকুয়াল এক্স বাই ওয়াই হলে প্রমাণ করো এটা সমান এটা হবে। একদম আগের অঙ্কের মতন অনুরূপ অঙ্ক হিসাবে নিজে করার মতন অঙ্ক, তবু আমি করে দিচ্ছি, দেখে নাও। সাইন 47 ডিগ্রি সমান কি রয়েছে? এক্স বাই ওয়াই, তাই না? আমরা অল টাইম ট্রায়াঙ্গেলের হেল্প নেব। স্যার আপনি কি এখানে কিছু পরিবর্তন করবেন? না, করব না। কেন বলো তো? কারণ 47 ডিগ্রি দুই জায়গায় দেখতে পাচ্ছি আর 43 ডিগ্রি এক জায়গায় দেখতে পাচ্ছি। কেমন? আমি যদি এই 47 ডিগ্রি আর 43 ডিগ্রি আমি যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 90 ডিগ্রি পাচ্ছি। তার মানে বুঝে গেলাম এটা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের অঙ্ক। কেমন? আর যেহেতু আমি বুঝে গেলাম যে এখানে 47 ডিগ্রি দুই জায়গায় আছে আর 43 ডিগ্রি এক জায়গায় আছে, তাই ওই জায়গাটা পরিবর্তন করব আমি। ফলে এগুলো নিয়ে আমার আর কোনো প্রবলেম নাই। তো আমরা করব কি? আমরা লিখব 47 ডিগ্রি ওর রেসপেক্টে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি কি পেয়ে আছি পিথাগোরাস উপপাদ্য থেকে? আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো আমরা কি লিখবো এখানে? 47 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব এক্স একক হলে অতিভুজ ওয়াই একক হবে। তাহলে ভূমি কি পাবো? আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছিল? প্রমাণ করতে বলেছে সেক 47 ডিগ্রি মাইনাস সাইন 43 ডিগ্রি। এবার আমাদের টার্গেট কি? টার্গেট 47 ডিগ্রি দুই জায়গায় আছে বাট 43 ডিগ্রি এক জায়গায় আছে, তাই ওই জায়গাটা পরিবর্তন করব। তাহলে কি লিখবো? সেক 47 ডিগ্রি মাইনাস সাইন 43 ডিগ্রি। তো 43 ডিগ্রি সমান কি জানি? 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। এবার তোমরা প্রত্যেকে জানো সেক 47 ডিগ্রি থাকলো পড়ে, আর এখানে কো টেকনিক অ্যাপ্লাই করব কারণ পাসওয়ার্ড চিনে গেছি। কো টেকনিক, সামনে কো দাও, কোসাইনের শর্ট ফর্ম কি? কস। তাহলে কস 47 ডিগ্রি। এবার সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে ওয়াই আর ভূমি কত? ভূমি হচ্ছে আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস 47 ডিগ্রি। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর অতিভুজ কত? ওয়াই। এবার আমরা ক্যালকুলেশন করছি, আমরা হরে কি পাচ্ছি? ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো পুরো হরের এই পার্টটা ম্যাচ করে গেছে, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, এটা আমি একবারে করে দিচ্ছি। ওয়াই ম্যাচ করে গেছে, এটার সঙ্গে এটা গুণ, যদি এটার সঙ্গে এটা গুণ করো তাহলে রুটটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কি? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। এবার তুমি যদি এই ব্র্যাকেটটাকে উঠাও তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হলো, আর হরে কি পাচ্ছ? ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ার কেটে দাও, তো আমরা পেয়ে যাচ্ছি কি? এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো কত সহজে আমি প্রমাণটা করতে পারলাম। লিখে নাও। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 887। কি বলেছে? কস 73 ডিগ্রি সমান এটা হলে প্রমাণ করো এটা সমান এটা হবে। কেমন? কিন্তু অঙ্কটা প্রমাণ করার সময় দেখো এখানে আমরা দুটো কোণ দেখতে পাচ্ছি, একটা 73 ডিগ্রি আর একটা 17 ডিগ্রি।
এই দুটো কোণ যোগ করলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি কত 90 ডিগ্রি। মানে বুঝে গেলাম এই অঙ্কটা এই চ্যাপ্টারের অংশ, তাই না? আচ্ছা, এবার সমস্যা একটাই স্যার, কোন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, যে কোনটা ভোটে হেরে যাবে। মানে দেখো 73 ডিগ্রি দুই জায়গায় আছে, 17 ডিগ্রি এক জায়গায় আছে, মানে ওর উপরে হামলা চালাবো কি, তাই তো? তো আমরা এক কাজ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে cos 73 ডিগ্রি সমান কত বলো তো, a/b। সঙ্গে সঙ্গে আমরা ট্রায়াঙ্গেলের হেল্প নেব। তো ট্রায়াঙ্গেলে যখন হেল্প নেব আমরা এখানে লিখছি কত 73 ডিগ্রি। তাহলে cos 73 ডিগ্রি রেসপেক্টে cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ হয়, তাই তো? তাহলে লম্ব কি পাবো, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো আমরা লিখব 73 ডিগ্রি এর সাপেক্ষে ভূমি এ একক হলে অতিভুজ বি একক হবে। তাহলে আরামসে আমরা লম্ব পেয়ে যাচ্ছি কত, √ বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। যখন এ অবধি হয়ে গেল না, এবার আমাদের ডিউটি কি, ডিউটি হচ্ছে কোসেক 73 ডিগ্রি মাইনাস কত cos 17 ডিগ্রি। আমার টার্গেট এখন এই কোণটা, কারণ ওই কোণটা ভোটে হেরেছে, তাই না? কারণ দেখো 73 ডিগ্রি দুই জায়গায় আছে, ও এক জায়গায় আছে। তাহলে কি লিখবো, কোসেক 73 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি সমান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। তাহলে আমি এখানে পেলাম কোসেক 73 ডিগ্রি, আর ওখানে কো টেকনিক অ্যাপ্লাই করব। কো টেকনিকের নিয়ম কি, না থাকলে দিব আর থাকলে কেড়ে নেব। পাসওয়ার্ড দেখতে পেয়েছি 90 ডিগ্রি মাইনাস কিছু, তাহলে দেখো কসের ফুল ফর্ম কি জানো, কোসাইন। কোসেক না কোসাইন, তো কোসাইনের কোটা কেড়ে নাও, তাহলে কি পড়ে থাকবে সাইন। তাহলে সাইন 73 ডিগ্রি। এবার আমরা জানি প্রত্যেকে কোসেক 73 ডিগ্রি মানে কি, 73 ডিগ্রি রেসপেক্টে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে বি, আর লম্ব কত হচ্ছে এখানে √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সাইন। সাইন মানে কি, আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর অতিভুজ কত বি। এবার যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, বি ইন্টু √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই পুরোটা কমন চলে আসছে, তো বি ইন্টু বি মানে কত বি স্কোয়ার মাইনাস বিটা ম্যাচ করে গেছে, এটার সঙ্গে ওটা গুণ, গুণ করলে রুটটা উঠে যাচ্ছে, পড়ে থাকছে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার মাইনাসটা ভিতরে গুণ করে দাও, তাহলে পাচ্ছি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, আর হরে কি পাচ্ছি আমরা বি ইন্টু √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখান থেকে বি স্কোয়ার খতম, তাহলে পাচ্ছি কি আমরা এ স্কোয়ার বাই বি ইন্টু √ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যা পেলাম দেখো প্রামাণ্য বিষয়ের সঙ্গে ম্যাচ করে গেল, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 943 পেজের সেটের কোশ্চেন দেখো কি বলেছে, tan 9 ডিগ্রি সমান এটা হলে এর মান প্রমাণ করো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা একটু লক্ষ্য করো তো, এখানে 9 ডিগ্রি, তো tan 9 ডিগ্রি মান জিন্দিগিতে আমি জানি না। আচ্ছা এখানে 81 ডিগ্রি আছে না, তো এই দুটো কোণ কিন্তু যোগ করলে আমি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। মানে বুঝে গেলাম যে এটা কিন্তু এই চ্যাপ্টারের অংশ, মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে ভোটে কে হেরেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan 9 ডিগ্রি সমান কত বলো তো a/b, তাই না? তো দেখতে পাচ্ছি আরে 9 ডিগ্রি এক জায়গায় আছে, 81 ডিগ্রি দুই জায়গায় আছে, ভোটে ও জিতে গেছে, ও হেরে গেছে। তাহলে চলো বরং একেই পরিবর্তন করি। স্যার কেমন করে পরিবর্তন করবেন, আরে ইয়ার tan 9 ডিগ্রি, তো 9 ডিগ্রি সমান কত রে 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, তাহলে এটা সমান কত a/b। এবার ইউজ করব কো টেকনিক। স্যার কো টেকনিক মানে কি, সামনে বেচারের কো নাই কিন্তু পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, কো নাই তাহলে কো দেব, কো দিলে কো ট্যান মানে কি কট, তাহলে কট 81 ডিগ্রি সমান কত পাচ্ছি আমরা a/b। এবার আমরা এখানে ট্রায়াঙ্গেল ল ইউজ করব। স্যার ট্রায়াঙ্গেল লটা কি, আরামসে এখানে লিখো 81 ডিগ্রি, আর কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাই না? তো আমি এখানে কি বলতে পারি 81 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব, বা আগে ভূমি লিখি, ভূমি এ একক হলে লম্ব বি একক হবে। আর এখান থেকে বুঝে গেলাম অতিভুজটা কত, তাই না? অতিভুজ কত আমরা কিন্তু বুঝে গেলাম। তাহলে কত হবে √ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কি তাই তো আমরা পেয়ে গেলাম। তাহলে এত একক, তো লিখে ফেলি
আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার চেয়েছে কি দেখছি, চেয়েছে এখানে সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি সমান, এবার মানটা বসাই। তো তোমরাই বলো সেক 81 ডিগ্রি মানে কি, সেক মানে কি অ্যাকচুয়ালি? আচ্ছা স্কোয়ার ফর্ম আছে না, তো স্কোয়ারটা দিয়ে রাখলাম আগে, যাও। এবার সেক মানে কি, আমরা জানি সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত আছে, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ভূমি কত কত আছে এখানে এ, ব্যাস তার লব কমপ্লিট। এবার হর 1 প্লাস ও কট স্কোয়ার আছে, তো এক কাজ করি, কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না? তাহলে কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত এখানে এ আর লম্ব কত বি, তাহলে আমরা বলতে পারি এ বাই বি। এবার এটাকে আমরা পাত্তিক ক্যালকুলেশন করি। স্যার কেমন করে করবেন, দেখো আগে লবটা ক্যালকুলেশন করি। লবের স্কোয়ার করলে তো রুট বেচারা ভয়ে পালিয়ে গেল, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, আর হরে এ আছে না, তাহলে এ স্কোয়ার হচ্ছে হরে। আর এখানে কি পাচ্ছি আমি 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি যদি আমি লসাগু করি বি স্কোয়ার, তাহলে পাচ্ছি আমরা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবারে আমি লিখছি এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার, আর এটা উল্টে যাচ্ছে না, উল্টালে কি পাচ্ছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, আর কাটলে কি পড়ে থাকছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আরে মিলে গেল তো, ব্যাস প্রমাণিত। লিখে নাও ঝটপট প্রত্যেকে। দেখো এই অঙ্কটা তোমরা 699 পেজেও কিন্তু পেয়ে যাবে। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 783 কি বলেছে, tan 21 ডিগ্রি কেমন ইকুয়াল টু এ বাই বি হলে প্রমাণ করো এটা সমান এটা হবে। একদম আগের অঙ্কটার সঙ্গে পুরো অনুরূপ অঙ্ক, কোনো পার্থক্য নাই ভাই। আমাদের ডিউটি কি, এখানে কোন কটা দেখতে পাচ্ছ বলো, এক হচ্ছে 21 ডিগ্রি, আর একটা কথা বলো 69 ডিগ্রি, তাই না? আর কোনো কোণ দেখতে পাচ্ছি না। আরে দুটো কোণ তো যোগ করে 90 ডিগ্রি হয়, তা আমরা বুঝে গেলাম এই চ্যাপ্টারের অঙ্ক। এখন প্রশ্ন, স্যার আপনি কোন কোণটাকে টার্গেট করবেন? দেখো এই কোণটা একবার আছে আর ওই কোণটা দুইবার আছে, তাহলে ওই কোণটাকে টার্গেট করব, ওই কোণটা জায়গায় মান বসাবো আমরা। তো কী ছিল tan 21 ডিগ্রি, তাই না? তো ওই কোণে যাতে মান বসাই, তাহলে 21 ডিগ্রি মানে কত বলো তো, 90 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি, কি তাই তো? তাহলে 21 ডিগ্রি সমান কত হলো 90 ডিগ্রি মাইনাস, এটা মানটা বসালাম। এবার দেখতে পাচ্ছি স্যার পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, তাহলে কো টেকনিক অ্যাপ্লাই করবো। স্যার কো টেকনিক মানে কি, সামনে কো নাই রে, তাহলে কো দিলাম, তাহলে কো ট্যান মানে কট, তাহলে কট 69 ডিগ্রি মানে কত পাচ্ছি বলো তো এইটা। তাহলে 69 ডিগ্রি রেসপেক্টে আমি ভূমি পেয়ে গেলাম এ একক, আর লম্ব কত পেলাম বি একক, আরামসে অতিভুজ পেয়ে গেলাম। তো ভূমি যদি এ একক হয়, লম্ব যদি বি একক হয়, অতিভুজ পেয়ে গেলাম। এবার কি বলেছে বলো তো, সেক স্কোয়ার 69 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 69 ডিগ্রি। তোমরা দেখো 69 ডিগ্রি রেসপেক্টে সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিকই লিখেছি, কিন্তু স্কোয়ার ফর্ম ছিল তো স্কোয়ার দিয়েছি। 1 প্লাস আবার স্কোয়ার ফর্ম আছে, স্কোয়ার ফর্ম দিলাম, কট 69 ডিগ্রি। আরে ভাই কট 69 ডিগ্রি মানে এ বাই বি, হয় মান পুট করো কিংবা এরকম ভাবতে পারো 69 ডিগ্রি রেসপেক্টে কট মানে কি ভূমি বাই লম্ব মানে এ বাই বি, তাই আমি এ বাই বি লিখলাম। এবার ওটাকে সেম আগের টেকনিকে ক্যালকুলেশন করলাম, পেয়ে গেলাম বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ব্যাস প্রমাণিত। লিখে নাও ঝটপট। এবার দেখো পেজ নাম্বার 75, পেজ নাম্বার 75 কি বলেছে 75 বলো তো, সাইন 51 ডিগ্রি, তাই না? কোশ্চেনে বলেছে সাইন 51 ডিগ্রি সমান এ বাই এটা হলে প্রমাণ করো, সরি প্রমাণ নয়, মান নির্ণয় করতে বলেছে কত, tan 39 ডিগ্রির, কি তাই তো? তো আগে দেখে নিই এটা এই চ্যাপ্টারের অঙ্ক কিনা। তো 51 ডিগ্রি আর 39 ডিগ্রি যদি যোগ করি না, যোগ করলে কত পাচ্ছি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। ওহো, মানে বুঝে গেলাম এই চ্যাপ্টারের অঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে স্যার ভোটে কে জিতেছে? দেখো এই কোণটাও একবার, এই কোণটা একবার, কেমন, ফর টেনশন নেই। তো এক কাজ করি, আমি আরামসে এই কোণ ধরে নামি, বরং ওকে চেঞ্জ করে দেবো। তো আমরা কি লিখবো, আমরা লিখবো এখানে সাইন 51 ডিগ্রি সমান কত বলো তো এ বাই আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার। তো আমরা সুন্দর করে আগে একটা সমকোণ ত্রিভুজ এঁকে নিই, আর এই কোণটা হচ্ছে কত 51 ডিগ্রি,
তাই 51 ডিগ্রির রেসপেক্টে সাইন মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত। তাহলে আরামসে আমি ভূমি পেয়ে যাব, তাই না? তো লিখি একবার, কি লিখব? 51 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব এ একক হলে অতিভুজ আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক হবে। আচ্ছা, তাহলে আমরা আরামসে ভূমি পেয়ে যাচ্ছি। স্যার ভূমি সমান কি হবে? আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার, তো ওর স্কোয়ার করলে কি পাচ্ছি আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, কারণ স্কোয়ার করার ফলে রুটটা থাকছে না, মাইনাস লম্ব স্কোয়ার মানে কত এ স্কোয়ার, তো এ স্কোয়ার কেটে যাবে, তো রুটের মধ্যে বি স্কোয়ার মানে বি, তাই না? তো বি একক পাচ্ছি, তাহলে এটা ভূমি পেলাম কত? বি। এবার ওরা চেয়েছে কি? ওরা চেয়েছে tan 39 ডিগ্রি। তো এক কাজ করি, আগে এই কোণটাকে পরিবর্তন করি। স্যার এই কোণটাকে আমরা পরিবর্তন করব। tan 39 ডিগ্রি সমান কত? 90 ডিগ্রি মাইনাস কত? 51 ডিগ্রি। এবার যখনই পাসওয়ার্ড দেখতে পেয়েছি না, কো টেকনিক অ্যাপ্লাই করবো। সামনে কো নাই, তাহলে কো দাও, তাহলে কো ট্যান মানে কি কট 51 ডিগ্রি। এবার তোমরা জানো প্রত্যেকে, স্যার কট মানে কি হয়? স্যার 51 ডিগ্রি রেসপেক্টে কট মানে হয় ভূমি বাই লম্ব। তো ভূমি কত এখানে? ভূমি হচ্ছে বি। স্যার লম্ব কত এখানে? এ। ব্যাস হয়ে গেল আনসার, লিখে নাও। এবার দেখো প্রত্যেকে পেজ নাম্বার 266। দেখো এখানে কিন্তু আমি দুটো কোণ দেখতে পেয়েছি বাবু, একটা হচ্ছে 41 ডিগ্রি আর একটা 49 ডিগ্রি। এই দুটো কোণ যোগ করলে কিন্তু 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, মানে বুঝে গেলাম এটা কিন্তু এই চ্যাপ্টারেরই অংশ বা অঙ্ক, টেনশন নেই। তো আমরা এক কাজ করি, লিখি আগে কি দেওয়া আছে? cos 41 ডিগ্রি না, এটা ইকুয়াল টু কত? এক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমি সঙ্গে সঙ্গে ট্রায়াঙ্গেলটা এঁকে নিচ্ছি, আর ট্রায়াঙ্গেল আঁকার সঙ্গে সঙ্গে আমি বলবো এই কোণটা যদি 41 ডিগ্রি হয় না, তাহলে 41 ডিগ্রির সাপেক্ষে cos মানে কি ভূমি যদি এক্স একক হয় তাহলে অতিভুজ কত হবে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। আমি আরামসে বলতে পারবো যে লম্ব কী হবে। তো আগে লিখি 41 ডিগ্রির সাপেক্ষে ভূমি এক্স একক হলে অতিভুজ কত হবে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। তাহলে আমরা আরামসে লম্ব পেয়ে যাচ্ছি। স্যার লম্ব কত হবে? আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মানে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস ভূমি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, কাটাকাটি করো, রুট ওয়াই স্কোয়ার মানে ওয়াই, পেয়ে গেলাম কি ওয়াই একক। এবার কি চেয়েছে? ওরা চেয়েছে tan 49 ডিগ্রি, ওর মান চেয়েছে। তো এক কাজ করি না, কোনটাকে চেঞ্জ করে নিই, কার সাহায্যে? ওর সাহায্যে। তো লিখতে পারি tan 49 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। এখানে পাসওয়ার্ড পেয়ে গেছি, কো টেকনিক অ্যাপ্লাই করবো। কো টেকনিক মানে কি? সামনে কো দেবো, কো ট্যান মানে কি কট, তাহলে cot 41 ডিগ্রি। আচ্ছা কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে ভূমি হচ্ছে এক্স আর লম্ব মানে কত? ওয়াই। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো পেজ নাম্বার 337 পেজ কি বলেছে? cos 43 ডিগ্রি সমান এটা হলে tan 47 ডিগ্রির মান কত? ওহো, এখানে দুটো কোণ দেখতে পাচ্ছি 43 ডিগ্রি আর 47 ডিগ্রি, এই দুটো কোণ যোগ করলে তো 90 ডিগ্রি হয়, মানে বুঝে গেলাম এটা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক। এবার আমরা করব কি? আমরা দেখতে পাচ্ছি cos 43 ডিগ্রি সমান, এটা বলে দিয়েছে কোশ্চেনে, আমি তো বুঝেই গেলাম যে 43 ডিগ্রির সাপেক্ষে যদি ভূমি এক্স একক হয় তাহলে অতিভুজ এটাই হবে। তো লম্ব আমি বুঝে গেলাম, আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ক্যালকুলেশন করে ওয়াই একক পেলাম। এবার ওটা কী চেয়েছে? tan 47 ডিগ্রি চেয়েছে। তো আমি এক কাজ করি, এই কোণটাকে চেঞ্জ করি, কেমন করে করবো? tan 47 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 43 ডিগ্রি। কিন্তু আমাদের পাসওয়ার্ডের সঙ্গে ম্যাচ করে গেছে, কো টেকনিক অ্যাপ্লাই করবো, মানে সামনে কো দেবো নাই যে, তাহলে কো ট্যান মানে কট কত? 43 ডিগ্রি। আচ্ছা কট মানে কি? কট মানে খাটিয়া না কিন্তু এখানে, কট মানে কি ভূমি আর লম্বের অনুপাত, তো ভূমি হচ্ছে এক্স আর লম্ব হচ্ছে কি ওয়াই, তার মানে কি এক্স বাই ওয়াই। ব্যাস হয়ে গেল অঙ্ক, লিখে নাও। এবার দেখো বিখ্যাত অঙ্ক, ভেবে নাও তোমাদের টেস্ট পেপারে কয় জায়গা এসছে বা কতবার এসছে। তো বলে দিয়েছে পি প্লাস কিউ ইকুয়াল 90 ডিগ্রি। আমি যখনই দেখতে পেলাম না পি আর কিউ ছাড়া তো কোনো কোণ নেই, আর দুটো কোণের যোগফল যখন 90 ডিগ্রি, নিশ্চয়ই এটা পুরো কোণের ত্রিকোণমিতি অনুপাত চ্যাপ্টারের অঙ্ক। তাহলে আমরা এক কাজ করি, আমরা প্রথমে বাম পক্ষটাকে লিখি, বলো কি আছে? রয়েছে কি আন্ডার রুট অফ সাইন পি বাই
কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। তাহলে এটা সমান আমাকে প্রমাণ করতে কত বলছে বলো তো, কস পি, তাই না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার কোন জায়গায় মান পুট করব? যে হারবে, দেখতে পাচ্ছি যে পি 1 2 3 তিন জায়গায় পি আছে আর কিউ মাত্র 2 জায়গায় আছে, তো কিউ তো হেরে গেল, পি জিতে গেল। তো যে হারলো সেই জায়গায় মান বসাবো, কেন বলো তো? কারণ মান বসালে কম খাটতে হবে, মাত্র 2বার মান বসাতে হবে, আর পি এ মান পুট করলে 3বার মান বসাতে হচ্ছে, সমস্যা। তো আমরা দেখবো সবচেয়ে কম অ্যাঙ্গেল কোনটা আছে, কিউ, তাহলে কিউ এ মান বসাও। তো আমরা লিখি এবার আন্ডার রুট অফ সাইন পি বাই কস, আচ্ছা কিউ, কিউ সমান কত বলো তো, 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি থাকলো ইন্টু কস, আবার কিউ দেখতে পাচ্ছি, কিউ মানে কত, 90 ডিগ্রি মাইনাস পি। এবার আমরা ইউজ করব কোট্রিক্স, কোড টেকনিক অ্যাপ্লাই করব। তো সাইন পি বাই, দেখো সামনে কো দেখতে পেয়েছি, পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, কো দেখতে পেয়েছি, কোটা কেড়ে নাও। তো কসের ফুল ফর্ম তো কোসাইন, কোসাইন থেকে কো কাটলে সাইন পড়ে থাকে, তাহলে সাইন পি মাইনাস সাইন পি থাকলো পড়ে ইন্টু, দেখো পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, তাহলে কস থেকে কো টেনে নাও, তাহলে কি পড়ে থাকবে সাইন পি। তো আলটিমেটলি কি পেলাম, আমরা পেলাম সাইন পি বাই সাইন পি মানে 1, আর সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন স্কোয়ার পি। এবার যে কোনো বান্দা যখন দেখবে না, আরে আমাকে তো কস পি প্রমাণ করতে হবে, আর আছে কি এখানে সাইন পি, তো সাইন পি আর কস পি দিয়ে একটা সূত্র হয়, কি সূত্র আমরা জানি, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি সমান কত 1, আমরা জানি তো নাকি? ঠিক আছে, যখন জানি তখন এই 1-এর জায়গাতে মান পুট করতে কোনো আপত্তি নেই আমার। তো এই 1-এর জায়গাতে মানটা বসিয়ে দিচ্ছি আমি, কি বসাবো, সাইন স্কোয়ার পি প্লাস কত কস স্কোয়ার পি, আর মাইনাস কি রয়েছে সাইন স্কোয়ার পি। স্যার কী করলেন, এই যে 1-এর জায়গাতে আমি মান পুট করলাম, কি মান বসালাম, সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি, কারণ জানি যে আমরা এবার এখান থেকে সাইন স্কোয়ার পি সাইন স্কোয়ার কেটে যাচ্ছে না, তাহলে কী পড়ে থাকছে রুট ওভার কস স্কোয়ার পি, আর বেচারা রুটের বাইরে বেরোলে কী হচ্ছে কস পি হচ্ছে। তার মানে দেখো আমাদের প্রমাণটা কত সহজে মিলে গেল, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 968 কি বলেছে, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হলে দেখাও যে এটার সমান হবে 1। তো দেখো আমি এক কাজ করি, আমি প্রথমে বাম পক্ষটাকে তুলে নিই, কী রয়েছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, তাই না? তাহলে এটা সমান, এটা সমান। এবার তোমাদের একটা কথা বলি, দেখো আমরা প্রত্যেকে জানি যে বন্ধু শত্রু বলে একটা গল্প আছে, একটা কথা আছে, হ্যাঁ কি কথা আছে বলো তো, সেক সেক আলফার পরম শত্রুকে জানো কস, কি করে সেক আলফা কসকে বলে, ওই কস তোকে মাটিতে পুঁতে রেখে দেবো রে, মানে সেক আলফা মানে কত বলো তো 1/cos আলফা, কেমন? তো আমি এক কাজ করি, আমি এই যে শত্রু টত্রু ভাল লাগে না আমার, তাই আমি এক কাজ করি কি, সেক আলফা থাক নো প্রবলেম, আর আমরা এটাকে ইচ্ছা করলে এরকম লিখতে পারি, কেমন একটু বুদ্ধি করে লিখি এরকম, দেখো আমি এটাকে লিখতে পারি সেক আলফা গণিত 1 কত বলো তো কস আলফা মাইনাস কি মাইনাস কট স্কোয়ার বিটা, লিখতেই পারি এরকম। স্যার এটা কেন লিখলেন, কারণ দেখো আমি দেখতে পাচ্ছি যে 1/cos আলফা, 1/cos আলফা মানে কি হয় সেক আলফা হয়, মাইনাস কত কট স্কোয়ার বিটা। এবার যে কেউ বলতে পারবে স্যার সেক আলফা ইন্টু সেক আলফা মানে কি হয় সেক স্কোয়ার আলফা, মাইনাস কত কট স্কোয়ার বিটা হয়, ব্যাস এ অবধি করে রাখলাম। আগে কেন শত্রুকে রাখবো, বন্ধু বানিয়ে দিলাম শত্রুকে, যাও। এবার আমাদের ডিউটি হচ্ছে স্যার দেখুন এখানে দুটো মাত্র কোণ, আপনার ইচ্ছা মতন কোণে মান বসান। তো আমি এক কাজ করি, এই বিটার জায়গাতে মানটা বসাচ্ছি, তাহলে কি পাবো সেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার, তাহলে বিটা মানে কত 90 ডিগ্রি মাইনাস কত আলফা, তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস, এবার কো ট্রিক্স অ্যাপ্লাই করি, স্যার কো দেখতে পেয়েছি পাসওয়ার্ড ম্যাচ করে গেছি, যে কোটাকে টেনে নিন স্যার, তাহলে টি টি ফর ট্যান, ট্যান স্কোয়ার আলফা, আর প্রত্যেকে জানো সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা মানে কি হয় 1 হয়, এটা সূত্র আছে তাই না? যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওরকম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওরকম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। ব্যাস
হয়ে গেল অ্যান্সার, লিখে নাও। এবার দেখো সবাই পেজ নাম্বার 906, কেমন পেজ নাম্বার 906 বলেছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি সমান কত 1। তো এক কাজ করি, আগে আমি কোণগুলোকে লিখি 12 ডিগ্রি আর 78 ডিগ্রি, এমা যোগ করছি, সত্যি তো 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তার মানে বুঝে গেলাম এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের কিন্তু অঙ্ক, ঠিক কিনা। এবার আমি বাম পক্ষে একটু কি আগে লিখি সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 কত 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। এবার আমি মানছি অঙ্কটা করব, বাট একটু জানিয়ে রাখি তোমাদেরকে, যখনই 1/tan দেখতে পাচ্ছি না, তো অবশ্যই আমি বলবো যে ট্যানের সঙ্গে কটের কিন্তু শত্রুতা আছে, কেমন। তো কট 78 ডিগ্রি, কট কি বলে ওই ট্যান তোকে মাটিতে পুঁতে রেখে দেবো রে, মানে এত এত কি বলতো শত্রু সম্পর্ক। তো আমি এক কাজ করি, ঠিক আছে চলো আমি লিখছি সেক স্কোয়ার 12 ডিগ্রি থাকলো পরে মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। তো 1/tan 78 ডিগ্রি মানে তো কট 78 ডিগ্রি, কট 78 ডিগ্রি, তাহলে ট্যান স্কোয়ার করলে কী হবে, এটা কট স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার লক্ষ্য করো এখানে দুটো কোণ দেখতে পেয়েছি, আর তো তিনটে বা চারটা তো কোণ নেই, মাত্র দুটো কোণ, আর প্রত্যেকে একবার করে আছে। ফলে এক কাজ করো, তুমি যে কোনো একটা কোণে জায়গাতে মান পুট করো। তাহলে আমি এক কাজ করি সেক স্কোয়ার 12 ডিগ্রি থাকলো পরে মাইনাস কট স্কোয়ার 78 ডিগ্রি। স্যার এটা মানে কত, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত বলো তো 12 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি পরে থাকলো, আর এখানে লক্ষ্য করো পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, তাই কো টেকনিক অ্যাপ্লাই করবো। স্যার কো টেকনিক মানে কি, এখান থেকে কোটা কেড়ে নাও, কাটলে কি পড়ে থাকছে ট্যান। তো ট্যান স্কোয়ার কত 12 ডিগ্রি, আর প্রত্যেকে জানো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কী হয় 1 হয়, মানে প্রমাণিত হয়ে গেল, ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট পেজ নাম্বার 335 কি বলেছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে এটা সমান এটা হবে। ক্লিয়ার। তো আমরা করব কি, আমরা দেখে বুঝতে পারছি যে দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি না। যখন 90 ডিগ্রি দেখতে পেলাম না, তখনই আমরা ইউজ করব কি এই চ্যাপ্টার, মানে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের কাজ কী হবে দেখো, দুটো পার্টে ভেঙে নিচ্ছি আগে, কারণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের জন্য, কেমন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের জন্য। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে বলো তো, রয়েছে সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা, আর রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে সেক স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার কত বিটা। এখন প্রশ্ন হচ্ছে স্যার দেখুন এখানে আলফাও 2 বার আছে আর বিটাও 2 বার আছে, তাহলে কোথায় মান বসাবো, টেনশন নেই, যে কোনো এক জায়গায় মান বসাই। তাহলে এক কাজ করি, আমি বিটার জায়গায় মান বসাচ্ছি, তাহলে আমি লিখছি সেক স্কোয়ার আলফা প্লাস, আচ্ছা সেক স্কোয়ার বিটা মানে কি, বিটা মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা কি পেলাম সেক স্কোয়ার আলফা প্লাস, এখানে পাসওয়ার্ড ম্যাচ করে গেছে তাই কো টেকনিক অ্যাপ্লাই করব। তো সামনে কো ছিল না, কো দাও, তাহলে কী হচ্ছে কোসেক স্কোয়ার আলফা এফ ডি। ওকে। এবার তো মনে হতে পারে স্যার ঠিক আছে এফ ডি করলাম, ওটাও নামি দেখি তো কী পাই, রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার আলফা থাকলো পরে ইন্টু সেক স্কোয়ার বিটা দেখতে পেয়েছো না 90 ডিগ্রি মাইনাস আলফা, এই যেখান থেকে মানটা বসালাম। তাহলে আমরা কি পাচ্ছি সেক স্কোয়ার আলফা ইন্টু পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, সামনে কো টেকনিক অ্যাপ্লাই করো, তাহলে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার কত আলফা। এবার বড় প্রবলেম কি জানো, আমার অ্যান্সার মিলল না, তাহলে মনটা খারাপ হয়ে গেল। যদি বাই চান্স এরকম সিচুয়েশনে পড়ে যাও যে কাজ তো করে গেলাম ক্লিয়ার, কিন্তু আমি ফল পেলাম না, তখন ত্রিকোণমিতির ক্ষেত্রে মনে রাখবে যতই কঠিন অঙ্ক থাক না কেন অঙ্কটাকে সাইন কষে বানিয়ে নেবে। সাইন কষে বানালে এটা বলবো না অঙ্কটা হয়ে যাবে, বাট এটা বলবো অঙ্কটা করার রাস্তা পেয়ে যাবে। কীরকম দেখে নাও, আমরা প্রত্যেকে জানি সেকের শত্রু কস, তো সেক কি বলবে ওই কস তোকে মাটিতে পুঁতে রেখে দেবো রে, কেমন কিন্তু স্কোয়ার ছিল যে। একই রকমভাবে দেখো সাইন কোসেকের শত্রুকে সাইন, তো কোসেক কি বলবে এই সাইন তোকে মাটিতে পুঁতে রেখে দেবো রে, কিন্তু স্কোয়ার ছিল যে স্কোয়ার দিলাম। একই রকম ওর ক্ষেত্রেও বলি সেকের শত্রুকে কস 1 কি কস আলফা, কিন্তু স্কোয়ার ছিল। কোসেকের শত্রুকে সাইন, তাহলে 1/sin আলফা স্কোয়ার ছিল যে। তার মানে এটা গণনা করে আলটিমেটলি এটা পাচ্ছি 1/cos স্কোয়ার আলফা ইন্টু কত সাইন স্কোয়ার আলফা। ছেড়ে দাও ওকে। এবার আমি এক কাজ করি, আমি বলেছিলাম না যে সাইন কসে বানালে উত্তর পাবো না, কিন্তু আমি রাস্তা পেয়ে যাবো, কী করতে হবে। তো রাস্তা কি, রাস্তা আমাকে বলে দিচ্ছে ভাই আগে লসাগু কর। যদি লসাগু করি আমরা তাহলে কি পাচ্ছি বলো, আমরা পাচ্ছি cos স্কোয়ার আলফা
ইন্টু কত সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা ম্যাচ করে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি সাইন স্কোয়ার আলফা, প্লাস সাইন স্কোয়ার আলফা ম্যাচ করে যাচ্ছে, তাহলে কি হবে কস স্কোয়ার আলফা। তো রাস্তা দেখো ঠিক দেখিয়ে দিল, কারণ জানি আমরা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হয় 1 হয়, তাহলে 1 বাই কত 1 বাই কস স্কোয়ার আলফা ইন্টু কত সাইন স্কোয়ার আলফা। আরে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটো রেজাল্ট দেখো সেম চলে আসছে, তার মানে কি প্রমাণিত। লিখে নাও ঝটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, পেজ নাম্বার 120, 193, 289। কি বলেছে দেখাও যে এটা সমান এটা। দেখো যখনই দেখছি না, দেখে একদম ব্রেনের টাওয়ার পুরো ক্যাচ করে নিয়েছে। কেন বলো তো, এখানে দুটো কোণ ছাড়া কোনো গল্পই নাই। একটা কোণ হচ্ছে 22 ডিগ্রি আর একটা হচ্ছে 68 ডিগ্রি। তো এই দুটো কোণ যোগ করলে আমি পাচ্ছি কত বলো তো 90 ডিগ্রি, তাই না? এই দুটো কোণ যোগ করলে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি। ব্যাস, এবার দুটো পার্ট পাচ্ছি এখানে আমি, ক্লিয়ার? একটা পাচ্ছি কি বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তো লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে বলো? লেফট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি রয়েছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। আর রাইট হ্যান্ড সাইডে কী রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। কেমন? ব্যাস, টোটাল কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লেখা কমপ্লিট। এবার নেক্সট ডিউটি কি? এবার নেক্সট ডিউটি হচ্ছে, তো দেখো এবার আমরা করছি কি, এখানে আমরা কোন জায়গায় মান বসাবো, কোনটা অ্যাঙ্গেলের জায়গাতে? দেখো 22 ডিগ্রি 2 জায়গায় আছে, বাট 68 ডিগ্রি 3 জায়গায় আছে। তো যেখানে কম কোণ থাকবে ওখানে মান বসাবো। তো আমরা এই 22 ডিগ্রিকে মার্ক করে নিচ্ছি। তো কি পাচ্ছি দেখো, কোসেক স্কোয়ার, আচ্ছা 22 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি মাইনাস কত 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার কত 68 ডিগ্রি। এবার পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, কো টেকনিক অ্যাপ্লাই করবো, সামনে কো দেখতে পাচ্ছি, কোটা উড়িয়ে দাও, তাহলে পাচ্ছি কি সেক স্কোয়ার 68 ডিগ্রি। আর এখানে কি পাচ্ছি কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমরা যদি এটাকে সাইন কসে বানাই না, তো তোমরা নিজেরাই বলবে স্যার জানেন, আচ্ছা সাইন কসে পরে বানাচ্ছি, কখন বানাবো? মরণকালে বানাবো। যখন দেখবো যে না অঙ্ক মিলছে না, কি করব, কিছু করার নাই, তখন অঙ্কটাকে সাইন কসে বানালে গেলে একটা রাস্তা তুমি পেয়ে যাবা। যাই হোক এ অবধি থাক, চলো ওদিকে দেখি। এবার সাইন স্কোয়ার, দেখো 22 ডিগ্রি কোনটা কম বার ছিল, ওখানে মান বসাই। তো 90 ডিগ্রি মাইনাস কত 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার কত 68 ডিগ্রি। এখানে পাসওয়ার্ড দেখতে পেয়েছি, কো টেকনিক অ্যাপ্লাই করবো, মানে কো দাও সামনে, কো দিলে কি হচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার মজার বিষয় দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1 হয়, ওই কারণে ওর জায়গায় 1 লিখলাম, 1 প্লাস কত কট স্কোয়ার 68 ডিগ্রি। এ অবধি করার পর মন খারাপ হয়ে গেল, কারণ কাজ তো করলাম কিন্তু উত্তর মিলল না। যখন উত্তর মিলবে না তখন আমাদের একটাই কাজ, অঙ্কটাকে সাইন কসে বানাবো। এটা বলবো না উত্তর হয়ে যাবে, বাট এটা বলবো রাস্তা পেয়ে যাবে। তো দেখো আমি জানি যে সেক ওর পরম শত্রুকে কস, তাহলে আমি বলতে পারি সেক 68 ডিগ্রি মানে হচ্ছে 1 বাই কস 68 ডিগ্রি, তাই না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্কোয়ার ফর্ম রয়েছে, তাই স্কোয়ার দিলাম। আর আমরা প্রত্যেকে জানি কট মানে কি কস বাই সাইন, তাহলে আমি লিখব কস 68 ডিগ্রি বাই সাইন 68 ডিগ্রি। কিন্তু কট স্কোয়ার আছে যে, তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার হচ্ছে। হর আর লব কেটে যাচ্ছে, কাটলে কি পাচ্ছি 1 বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি। থাক তুই এরকম। এবার চলো ওদিকে খাটি, ওকেও বানানোর চেষ্টা করি সাইন কসে। তো কস মানে কি, কট মানে কি কস বাই সাইন, তো লিখতে পারি কস 68 ডিগ্রি বাই কত সাইন 68 ডিগ্রি। কিন্তু স্কোয়ার ছিল যে, তো স্কোয়ার দিলাম। সাইন কসে বানালে উত্তর তো মিলবে না, বাট রাস্তা পেয়ে গেলাম। কি রাস্তা? লসগু রাস্তা। তো আমি লসগু করলে কি পাচ্ছি সাইন স্কোয়ার 68 ডিগ্রি, তো লবে পাচ্ছি কি সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস হরটা ম্যাচ করে গেছে, তাহলে কস স্কোয়ার 68 ডিগ্রি। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তো আলটিমেটলি কী পেলাম 1 বাই সাইন স্কোয়ার
68 ডিগ্রি। তো দেখো না, আমি লেফট হ্যান্ড সাইডে যা পেলাম রাইট হ্যান্ড সাইডে তাই পেলাম, মানে প্রমাণিত। লিখে নাও ঝটপট। এবার নেক্সট দেখো পেজ নাম্বার 824। এটাকে কিন্তু অনেক রকম নিয়মে করা যায়, তবে আমি যেটা সহজ নিয়ম ওটাই করাচ্ছি, এটা ফিল করতে পারো অঙ্কটা নিজে নামাতে পারো পরীক্ষার হলে। দেখো আবার বলছি, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক রকম নিয়মে করা যায় কিন্তু। কেমন? তো আমি এক কাজ করি, সেম লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের হেল্প নেব। আমরা দেখছি এখানে লেফট হ্যান্ড সাইড, তার আগে বলি আগে, দেখো এখানে কোণ কী আছে, একটা কোণ আছে 15 ডিগ্রি আর একটা আছে 75 ডিগ্রি। তো এই দুটো কোণ যোগ করলে আমি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, মানে বুঝে গেলাম এটা হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের অঙ্ক। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে আছে tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইডে কী আছে? রাইট হ্যান্ড সাইডে আমি দেখতে পাচ্ছি আছে হচ্ছে sec স্কোয়ার 15 ডিগ্রি আর আন্ডার রুট অফ sec স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস কত 1। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি করবেন কোন নিয়মে? দেখো এটা অনেক রকম নিয়মে করা যায়, 2-3 লাইনেও করে দেওয়া যাবে, কেমন? সূত্র প্রয়োগ করে। কিন্তু আমি করব, কিন্তু আমি কি ধরে পরীক্ষা দেবো? মাধ্যমিক নিশ্চয় না, দেবে তোমরা। তাহলে একটা এমন নিয়ম বলি, পরীক্ষায় যদি এরকম বুদ্ধি খাটানো করে অঙ্ক পড়ে যায় নিজে করতে পারো, ওই রেসপেক্টে করছি, না তো আমি তো সহজে করে দিতাম ছোটো নিয়মে। দেখো এখানে দেখছি যে 15 ডিগ্রি অনেক জায়গায় আছে, কিন্তু 75 ডিগ্রি এক জায়গায় আছে, তাহলে ওইখানে মান পুট করবো আমি। তো আমি কি লিখব? দেখো tan 15 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি মানে কত? 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। এবার পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, তাই কোড টেকনিক অ্যাপ্লাই হবে। তাহলে কি লিখব? tan 15 ডিগ্রি প্লাস কো লাগাও, তার মানে কো ট্যান মানে কট, কট 15 ডিগ্রি। ব্যাস এই অবধি করে ছেড়ে দিলাম। এবার যখন ওর দিকে তাকাচ্ছি না, পুরো ব্রেন ঘুরে গেল, বাপরে কী করবো, মাথায় আসছে না আমাদের। ঠিক আছে, যখন মাথায় আসছে না, দেখ মাথায় আসছে অ্যাকচুয়ালি sec স্কোয়ার থিটা মাইনাস ওয়ানের ফর্মুলা হয়। অনেক স্টুডেন্টস কী বলতো, টেনে পড়ার সময় না এতগুলো সাবজেক্ট, এত টপিক, এত চ্যাপ্টার ব্রেনে আসে না ওই সময়টাতে। তবে এটা ব্রেনে আসবে স্যার যদি দেখি যে, দেখুন সবাই কিন্তু একই কোণে চলে এসছে, কোণ তো একই কোণে এসছে মানলাম, বাট আমরা দেখছি যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলেনি এখনো অবধি। যে না মেলে তাহলে কি বলেছিলাম, অঙ্কটাকে সাইন কসে বানিয়ে ফেলো। ঠিক তুমি উত্তরে তো ডিরেক্টলি যাবে না, বাট তুমি রাস্তা পেয়ে যাবে। তো চলো বানানোর চেষ্টা করি। ট্যান মানে কি সাইন বাই কস, তার মানে সাইন 15 ডিগ্রি বাই কত বলো তো, কস 15 ডিগ্রি। কট 15 ডিগ্রি মানে কি, কস বাই সাইন, মানে কস 15 ডিগ্রি বাই সাইন 15 ডিগ্রি। এবার আমি যদি লসাগু করি, লসাগু করলে কী পাবো, কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। কস 15 ডিগ্রি ম্যাচ করে গেছে, সাইন 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি মানে কত, সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস এটা ম্যাচ করে গেছে, তাহলে কস স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি লব ইকুয়াল টু 1, তাই না? তাহলে 1 বাই কস 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি থাক, কারণ আমাকে তো ঘুরিয়ে ফিরিয়ে সাইন কসে বানাতে হবে, বানানোই আছে। এবার চলো ওকে নিয়ে একটু গণনা করি। স্যার কী গণনা করবেন? দেখো সেক মানে কি 1 বাই কস হয়, তাহলে 1 বাই কস 15 ডিগ্রি, কিন্তু লক্ষ্য করো সেক স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিলাম। আর হরে কী লিখবো, সেম একই রকম লিখবো, সেক স্কোয়ার 15 ডিগ্রি। সেক মানে কি 1 বাই কস, তাহলে 1 বাই কস স্কোয়ার কত 15 ডিগ্রি মাইনাস কত 1। আশা করছি একটু বুঝতে পারলে। এবার আমাদের নেক্সট ডিউটি কি, এটাকে নিয়ে একটু গণনা করা। তাহলে কি পাচ্ছি দেখো, 1 বাই কস স্কোয়ার 15 ডিগ্রি, আর হরে কি পাচ্ছি আমরা, একটু লসাগু করে নিই। লসাগু করলে আমরা পাচ্ছি কি, কস স্কোয়ার 15 ডিগ্রি, কস স্কোয়ার 15 ডিগ্রি লসাগু, তাহলে কি পাচ্ছি 1 মাইনাস কত, কস স্কোয়ার 15 ডিগ্রি, তাই না? দেখো এই হরটা তো ম্যাচ করে গেছে, তাই 1 পড়ে থাকলো, আর হরের সঙ্গে 1 গুণ হয়ে গেল। এবারে আমরা যদি একটু আর খাটি, তাহলে কি পাচ্ছি 1 বাই কস স্কোয়ার কত 15 ডিগ্রি, আর হরে কি পাচ্ছি, দেখো হরে কি পাচ্ছি আন্ডার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হয়। কি বললাম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি হয়, সাইন স্কোয়ার থিটা হয়, কারণ সাইন কসের ফর্মুলা কিন্তু দিমাগে থাকে মানুষের। তাহলে কি লিখবো, সাইন স্কোয়ার থিটা মানে 15 ডিগ্রি, আর নিচে কি কস স্কোয়ার 15 ডিগ্রি। এবারে
আমরা লিখতে পারি, স্যার দেখুন না, 1/cos² 15 ডিগ্রি টোটালটার বাই, দেখুন সবাই তো হরটা স্কোয়ার ফর্মে আছে, তাই রুট থেকে স্যার বেরিয়ে আসবে, বেরিয়ে আসলে কী হচ্ছে সাইন 15 ডিগ্রি বাই কত cos 15 ডিগ্রি। এবার উল্টে দিচ্ছি 1/cos² 15 ডিগ্রি ইন্টু উল্টালে কী হচ্ছে cos 15 ডিগ্রি বাই কত হচ্ছে সাইন 15 ডিগ্রি। একটা cos 15 ডিগ্রি হরের সঙ্গে কাটো, কাটলে কী পেয়ে যাচ্ছ 1/cos 15 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। দেখো আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম, বামপক্ষ ডানপক্ষ সমান পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের এই অঙ্কটা, লিখে নাও। প্রসঙ্গত বলি, এই অঙ্কটি কিন্তু আমরা অন্য নিয়মেও করতে পারবো, কেমন, জাস্ট খালি নিয়মটাকে রক্ষা করার জন্য এই নিয়মে করলাম। যদি কেউ মনে করো স্যার আরও একটু নিয়ম, অন্য কোনো নিয়ম বলুন, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অবশ্যই আমি এর আর একটা কৌশল বলে দেবো। এটা কিন্তু অনেক রকম কৌশলে করা যায়, লিখে নাও। এবার দেখো পেজ নাম্বার 743 আর 805 কি বলেছে, প্রমাণ করো এটা সমান এটা। ক্লিয়ার? তো আমি আবার আগের অঙ্কের মতোই আমি বাম পক্ষ আর ডান পক্ষ ভাগ করে করছি, কেমন। আচ্ছা বাম পক্ষে কী আছে বলো তো, লেফট হ্যান্ড সাইডে কী আছে, লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি আমরা লবে tan 47 ডিগ্রি প্লাস কত বলো cot 27 ডিগ্রি, আর হরে কি আছে tan 43 ডিগ্রি প্লাস কত cot 63 ডিগ্রি। এবার আমরা দেখব যে কোনটা কোনটা কোণ যোগ করলে 90 ডিগ্রি পাবো। আগেটা আমাদের প্রথম কাজ। দেখো তো এই কোণ যোগ করে কি 90 ডিগ্রি পাচ্ছি, আগে বলো। 47 ডিগ্রি আর ওই কোণ যোগ করে 90 ডিগ্রি পাচ্ছি না, ওর সঙ্গে আমাকে 43 ডিগ্রি যোগ করতে হচ্ছে, তবেই 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক একই রকমভাবে 27 ডিগ্রির সঙ্গে আমাকে 63 ডিগ্রি যোগ করতে হচ্ছে, তবে আমি কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি। একই রকমভাবে যখন রাইট হ্যান্ড সাইড লিখবে না, যখন রাইট হ্যান্ড সাইড লিখছো তুমি যে tan 47 ডিগ্রি ইন্টু cot 27 ডিগ্রি, তখনও দেখো তুমি 47 ডিগ্রি আর 47 এটা এই কোনটা দেখো তো একবার, মনে হয় কোনটা এরর বলেছ, কোন ঠিক আছে, তাহলে tan 47 ডিগ্রি, আচ্ছা তাহলে থাক এই কাজটা করে নিই আমরা, কেমন, আগে এই কাজটা আমরা করে নিই। আচ্ছা কত নম্বর পেজ ছিল অঙ্ক জানো, 700 কত 743। আচ্ছা এবার দেখো আমরা করছি কি, এখানে আমরা কোনটা পরিবর্তন করছি, কি করছি বলো তো, tan, আচ্ছা 47 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি মাইনাস কত 43 ডিগ্রি প্লাস, আর cot 27 ডিগ্রি সমান কত বলো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, আর হরে কি পড়ে আছে, হরে পড়ে আছে tan 43 ডিগ্রি প্লাস প্লাস কত বলো cot 63 ডিগ্রি। আচ্ছা দেখো তো এখানে কো টেকনিক অ্যাপ্লাই হবে না, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হচ্ছে cot 43 ডিগ্রি প্লাস cot 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা কোটা কেড়ে নেব, তাহলে কি পাচ্ছি tan 63 ডিগ্রি, আর এখানে কি পাচ্ছি tan 43 ডিগ্রি প্লাস কত cot 63 ডিগ্রি। বলো এফডি ওকে, এবার বলো কি করব। তাহলে প্রিয় ভাই বোনেরা এফডি করার পর এটাকে যদি আবার এগোই সামনে, তাহলে বিষয়টা কি একটু টাফ হয়ে যাচ্ছে। বিষয়টা কেন টাফ হলো বলো তো, কারণ হচ্ছে একেরই যে একটা টেকনিক, একটা রুলস, একটা নিয়ম, ওটা মানলাম না। একেরই যে টেকনিকটা ছিল, রুলসটা ছিল, সেই রুলসটা হচ্ছে আমরা কোথায় মান বসাবো। আমরা যখন অঙ্কটার দিকে তাকাবো না, আমরা দেখব যে 47 ডিগ্রি দুই জায়গায় আছে, 27 ডিগ্রি দুই জায়গায় আছে, কিন্তু এই কোণ আর এই কোণ তো একবার আছে। ওই কারণে আমার টার্গেট হচ্ছে যে কোণটা কম থাকবে ওই কোণের জায়গাতে আমরা মান বসাবো, কেমন, ওই কোণের জায়গাতে মান আমরা বসাবো। তাহলে আমরা কোথায় কাজটা করব একটু দেখে নেব সবাই। আমরা এখানে মানটা বসাই, তো মান বসালে কি পাচ্ছি দেখো সবাই, tan 47 ডিগ্রি প্লাস cot 27 ডিগ্রি বাই
এখানে মানটা বসাই টেন। স্যার এখানে কেন মান বসাচ্ছেন? কারণ 47 ডিগ্রি দুই জায়গায় ছিল, 27 ডিগ্রি দুই জায়গায় ছিল, বাট ওই কোণটা একবারই আছে। তাই আমরা যখন 43 ডিগ্রির মান বসাচ্ছি পাচ্ছি কত, 90 ডিগ্রি মাইনাস কত 47 ডিগ্রি প্লাস কট 63 ডিগ্রি মানে কত পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। যখন গণনা করছি তো কি পাচ্ছি আমরা, টেন 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি। আর হরে কি পাচ্ছি আমরা, হরে পাচ্ছি দেখো কো টেকনিক, পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, তাহলে কো টেকনিক কট 47 ডিগ্রি প্লাস পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, কো কেড়ে নাও টেন 27 ডিগ্রি। বলো এবার ওকে। এবার আমরা কাজ করি, কাজটা হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি 47 ডিগ্রির সঙ্গে কার প্রেম ট্যানের, আর 27 ডিগ্রির সঙ্গে কার প্রেমের কটের, ওই কারণে যে যাকে প্রেম করছে রাখলাম। দেখো 47 ডিগ্রি প্রেম করছে ট্যানকে, আর 27 ডিগ্রি প্রেম করছে কটকে, ওকে চেঞ্জ করলাম না, থাক ভাই, কারণ তোরা একই রকম রয়েছিস তাই। তো ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি। কিন্তু দেখছি মা প্রেমিকা চেঞ্জ, তাই না? দেখো 47 ডিগ্রির সঙ্গে কার প্রেম ট্যানের, দেখছি কট প্রেম করছে, তাহলে ওকে ট্যানে কনভার্ট করে দাও। স্যার ওকে ট্যান মানলে কী হচ্ছে, 1/10 47 ডিগ্রি প্লাস ওটা মানে কি 1/cot 27 ডিগ্রি। কেমন? আচ্ছা এবার আমি পাশেই করি, হ্যাঁ পাশেই করছি, এখানে আটলো না তাই সমান চিহ্ন দিচ্ছি। এবার আমরা লবে কি পাচ্ছি বলতো, লবে পাচ্ছি ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি। আর হরটাতে তোমরা লসাগু করো, হরে যদি লসাগু করো তাহলে কত পাচ্ছ, আমরা পাচ্ছি ট্যান 47 ডিগ্রি ইন্টু কট 27 ডিগ্রি লসাগু। তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে কট 27 ডিগ্রি প্লাস ট্যান 47 ডিগ্রি। এবার উল্টে দাও, উল্টালে কি পাচ্ছি বলো, ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি গণিত উল্টালে পাচ্ছি কত, ট্যান 47 ডিগ্রি ইন্টু কট 27 ডিগ্রি টোটালটার বাই ট্যান 47 ডিগ্রি প্লাস কট 27 ডিগ্রি। এবার দেখো এই হর আর এই লব কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ট্যান 47 ডিগ্রি ইন্টু কট 27 ডিগ্রি। ব্যাস দেখো আমরা প্রমাণে পৌঁছে গেলাম, ঠিক আছে, মানে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার দেখো পেজ নাম্বার 98, কি বলেছে অঙ্কে, আমাদের বলে দিয়েছে এ আর বি পরস্পর পূরক কোণ। কেমন, তা আমরা বুঝে গেলাম আমাদের আলটিমেটলি কি বলতে চেয়েছে, এ আর বি তার যোগফল কত হবে 90 ডিগ্রি, তবে না পূরক কোণ। আর প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে সাইন এ প্লাস সাইন বি হোল স্কোয়ার। এটা মানে নাকি কি হবে, এটা মানে হবে কত 1 প্লাস 2 সাইন এ ইন্টু সাইন বি। চলো এটাকে ভেঙে দিচ্ছি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ ইন্টু কস 2 সাইন এ ইন্টু সাইন বি প্লাস কত বলো, সাইন স্কোয়ার বি, ঠিক কিনা? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমি এক কাজ করি, ওর সঙ্গে একটু মেলাই, দেখো এই পার্টটার সঙ্গে এই পার্টটা ম্যাচ করে গেছে না, তো সাজিয়ে নিচ্ছি, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস কত, এটাকে লিখি লাস্টে 2 সাইন এ ইন্টু সাইন বি। আমি আর ওকে হাত দিচ্ছি না, কারণ এই পার্টটা ম্যাচ করে গেছে তাই, খালি আমার কাজ হচ্ছে একে নিয়ে। তো দেখো এখানে কোনটা কি আলাদা আছে কোন, তো আমরা এক কাজ করি, লিখছি কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার, আচ্ছা বি, বি মানে কত 90 ডিগ্রি মাইনাস কত এ প্লাস কত 2 সাইন এ ইন্টু কত সাইন বি। এবার আমরা জানি এখানে কো টেকনিক অ্যাপ্লাই করব, সাইন স্কোয়ারে থাকলো, কো টেকনিক মানে কি, পাসওয়ার্ড ম্যাচ করে গেছে মানে কস স্কোয়ার এ হয়ে যাচ্ছে, প্লাস কত 2 সাইন এ ইন্টু সাইন বি।
আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা মানে কত হয় 1, তাহলে কি পেলাম 1 প্লাস 2 সাইন এ সাইন বি, ব্যাস প্রমাণিত, কমপ্লিট। এবার দেখো পেজ নাম্বার 552 এই অঙ্ক কি বলেছে, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি এইভাবে চলছে, তাই না? তো আমরা দেখে বুঝতে পারছি এখানে কিন্তু সবটা বিজোড় টার্ম রয়েছে। তো আমি এটাকে লিখতে পারি এরকমভাবে, দেখো তো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এরকম করে চলছে এরকম। আমি লিখছি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত হবে 47 ডিগ্রি প্লাস ডট 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 চলছে সাইন স্কোয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 79 ডিগ্রি, ক্লিয়ার? 89 ডিগ্রি। মানে আমি সমস্ত আমি জোড় টার্মগুলোকে বিজোড় টার্মগুলোকে নিলাম, তাই না? বিজোড় কোণগুলোকে নিলাম। এবার দেখো এই বিজোড় কোণের নিলাম বটে, বাট ও কিন্তু পড়ে গেল মাঝখানে, এই 45 ডিগ্রি মাঝখানে পড়ে গেল। ওকে, তো এক কাজ করি তাহলে, কাজটা এটাই যে সাইন স্কোয়ার 1 ডিগ্রি ওর সঙ্গে আমি কার কম্বিনেশান নিচ্ছি বলো তো, সাইন স্কোয়ার মানে ওই কোণের সঙ্গে যে কোণটা যোগ করলে 90 ডিগ্রি পাবো 89 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি ওর সঙ্গে কার কম্বিনেশান নেব, সাইন স্কোয়ার 87 ডিগ্রি, এভাবে চলছে। এবার দেখো 45 ডিগ্রি সাইন স্কোয়ার, ওর আগের টার্মটা কি আছে, সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার কত 47 ডিগ্রি প্লাস ওই কোণটা লাস্টে থাকলো পড়ে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ক্লিয়ার? মানে ওর সঙ্গে ওকে যোগ করলে এই কোণ ওই কোণ যোগ করলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি, এই কোণ যোগ করলে 90 ডিগ্রি, এ চলছে ওরকম, এই কোণ যোগ করলে 90 ডিগ্রি, বাট ও একাই থাকলো। এবার আমরা এখানে করছি কি দেখে নাও, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, তো আমি এখানে লিখছি সাইন স্কোয়ার 89 ডিগ্রি না লিখে 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বাদ। আমি এখানে কি লিখছি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বাদ, এরকম করে চলছে। আমি এখানে লিখছি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কত 43 ডিগ্রি প্লাস আমি কিন্তু ওর মান জানি, সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2, তাহলে 1/√2 কিন্তু স্কোয়ার ফর্ম আছে, তাহলে হোল স্কোয়ার লিখলাম। এবার মজার বিষয় দেখো, আমরা এখানে পাচ্ছি কি সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস পাসওয়ার্ড ম্যাচ করে গেছে কো টেকনিক মানে কস স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এরকম করে চলছে। এখানে কত হবে সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি প্লাস এটা মানে কত 1/2। এবার দেখো আমি এখানে কটা 1 পাবো বলো, 1 ডিগ্রির জন্য একটা 1 পাবো, ক্লিয়ার? আমরা ভেঙেই করছি বুঝতে পারি, 1 ডিগ্রির জন্য একটা 1 পাবো, 3 ডিগ্রির জন্য আরেকটা 1 পাবো, তারপর 5 ডিগ্রির জন্য একটা 1 পাবো, 7 ডিগ্রির জন্য একটা 1 পাবো, 9 ডিগ্রির জন্য একটা 1 পাবো, 11 ডিগ্রির জন্য একটা 1 পাবো, 13 ডিগ্রি, তারপর 15 ডিগ্রি, তারপর 17 ডিগ্রি, 19 ডিগ্রি, 21 ডিগ্রি, 23 ডিগ্রি, 25 ডিগ্রি, 27, 29, 31, 33, 35, 37,
39, 41 আর লাস্টে কী আছে 43। কারণ দেখো সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 মানে 1 হবে, প্লাস কত 1/2। বোঝা গেল বিষয়টা? এবার সবটা 1কে যোগ করো, কত পাচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তার মানে কত 22 প্লাস 1/2। অ্যান্সার কী পাচ্ছি 44 প্লাস 1 মানে 45। তাহলে 45/2। এটাকে অন্য নিয়মে করা যেত, জাস্ট ভেঙে দেখানোর জন্য বললাম। লিখে নাও। এবার দেখো 313 পেজের এই অঙ্কটা, এই অঙ্কটা হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদের, তবে খুবই সহজ। করবে কি দেখো tan 13 ডিগ্রি আর tan 7 ডিগ্রি তোমরা ওকে নিয়ে কাজ করবে। কেমন? কারণ 13 ডিগ্রি আর 7 ডিগ্রি যোগ করলে কত হয় 90 ডিগ্রি। tan 37 ডিগ্রি আর tan 53 ডিগ্রি ওকে নিয়ে কাজ করবে, কারণ এই কোণ দুটোর যোগফল কত হবে 90 ডিগ্রি। খালি ওই কোণগুলো যাতে মান বসাবে, আর ওর মান তো 1। ঠিক একই রকমভাবে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে 58 ডিগ্রি আর 32 ডিগ্রি, তাই না? তো যোগ করলে কত পাচ্ছি আমরা? যোগ করলে কিন্তু আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে এখানে মানটা চেঞ্জ করবে। ক্লিয়ার? এখানে মানটা চেঞ্জ করবে, বা হ্যাঁ মানটা চেঞ্জ করে নেবে। মানটা চেঞ্জ করার পর দেখবো আলটিমেটলি ক্যালকুলেশন করে না সব চলে আসবে অ্যান্সারে। ক্লিয়ার? তার মানে কি পাচ্ছি বলো তো, একটু বলে দিই। 2/3 কোসেক স্কোয়ার কত বলো তো 58 ডিগ্রি মাইনাস 2/3 দেখো কট 58 ডিগ্রি তো ইন্টু tan দেখো এই কোণ যোগ করে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 58 ডিগ্রি, মাইনাস 5/3 থাকলো, tan 13 ডিগ্রি থাকলো, tan 37 ডিগ্রি থাকলো, tan 45 ডিগ্রি মানে 1 হয়, tan 53 ডিগ্রি, 53 ডিগ্রি মানে কত 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি ইন্টু tan 7 ডিগ্রি মানে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি। তো লক্ষ্য করো 2/3 লিখলাম, কোসেক স্কোয়ার কত 58 ডিগ্রি মাইনাস 2/3 থাকলো, এখানে দেখো কট 58 ডিগ্রি ইন্টু যেহেতু পাসওয়ার্ড ম্যাচ করে গেছে ট্যানটা এর কো টেকনিক অ্যাপ্লাই হবে, মানে কট 58 ডিগ্রি মাইনাস 5/3 tan 13 ডিগ্রি tan 37 ডিগ্রি, কো টেকনিক অ্যাপ্লাই হবে কট 37 ডিগ্রি ইন্টু কট 13 ডিগ্রি। এবার লক্ষ্য করো এখান থেকে না তুমি 2/3টা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে বলো তো, পড়ে থাকছে কোসেক স্কোয়ার 58 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার কত 58 ডিগ্রি মাইনাস 5/3 থাকলো পড়ে, দেখো tan 13 ডিগ্রি tan 37 ডিগ্রি, এটা মানে কত 1/tan 37 ডিগ্রি, আর এটা মানে 1/tan 13 ডিগ্রি। তো আমরা 2/3 লিখলাম, আর প্রত্যেকে জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে 1 হয়, মাইনাস 5/3 তো ইন্টু কাটাকাটি করো তো 1 × 1 পাচ্ছি। তো অ্যান্সার কী পাচ্ছি 2/3 মাইনাস কত 5/3, 3 হচ্ছে লসাগু, 2 মাইনাস কত 5 মাইনাস 3/3 মানে -1 হচ্ছে উত্তর। ক্লিয়ার? লিখে নাও। আচ্ছা, এই অঙ্কটার মাধ্যমে তোমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপারে প্রশ্নের মান 3-এর যতগুলো অঙ্ক ছিল সবটা অঙ্ক খতম, মানে শেষ হলো। লিখে নাও।